যুবকটা ডেকে বলে, মরিয়ম মরিয়ম মরিয়ম, রে মরিয়ম, আমি অন্যায় করব না, গুনাহ করব না, পাপ করব না। মারহাবা বলেন। মেয়েটা চোখের পানি ছেড়ে কাঁদে, মা মরিয়ম। যুবকটা ডেকে বলে, মরিয়ম রে, আমি পাপ করব না, গুনাহ করব না, অন্যায় করব না। আমার মায়েরা, মরিয়ম তুমি একটুকুন দূরে যাও, আমি একটুকুন দূরে যাই। মরিয়ম রে, আমার দিকে তাকাইয়া তুমি শুধু একটুকুন হা করো। মরিয়ম আলাইহিস সালাম হা করেছে, যুবকটা একটা ফু মারছে। যুবকটা বিদায় নিয়ে চলে গেলেন। কে রে যুবকটা ছিল? রূহুল আমিন জিবরাইল। হাত তুলে বলেন আল্লাহু আকবার। আরো বড় করে বলেন আল্লাহু আকবার। তাফসীরের মধ্যে লিখে 1 ঘন্টা এই যে মায়ের পেটে বাচ্চাটা চলে গেলেন, মরিয়ম পর্দা করলো, মরিয়মের পেটে বাচ্চা আসলো, কান্দে আর কান্দে, মনিবিরে আমি কেমন করে মসজিদে আল-আকসায় যাব? আল্লাহ ডেকে বলে, মরিয়ম তুমি চিন্তা করো না, কিছুক্ষণের ভিতরে তোমার বাচ্চাটা দুনিয়াতে প্রসব হবে। জিবরাইল রে জিবরাইল, মরিয়ম একা, ধরার মতন কেউ নাই, খেদমত করার কেউ নেই। আমার মায়েরা, জীবনে শিক্ষা গ্রহণ করেন, যদি কোনো মা ওয়াজটা শুনে থাকেন, বাচ্চা প্রসব হওয়ার সময় যখন হয়, কিছু দুষ্ট মহিলা আছে, এই দুষ্ট মহিলাগুলি যাইয়া ভালো দামি কাপড়টা খুইলা মরা একটা কাপড় মহিলাটারে পিন্দাইয়ে দেয়। এই কম দামি শাড়িটা যখন মেয়েটারে পরাইয়া দেয়, মেয়েটা তখন চোখের পানি ছেড়ে কাঁদে, আমার মনে হয় বাঁচবো না। এই মহিলাটা একটা সন্তান তোমাকে আমাকে দিচ্ছে, একটা দামি শাড়ি মহিলাটার পরনে থাকতে পারবে না। ওটা কি বাস্তব? লম্বা করতে গেলাম না আমার মায়েরা, এই মহিলাটা আমাকে একটা সন্তান দিচ্ছে, যতগুলি রক্ত খরচ হচ্ছে একটা জিহাদের সওয়াব আল্লাহ তার আমলনামায় দিচ্ছে। আল্লাহ ডেকে বলে, মরিয়ম, জিবরাইল রে জিবরাইল, মরিয়মের সামনে দিয়ে যাই না, লজ্জা পাবে। রাসূল নামে কে এলো দুনিয়ায় রে, রাসূল নামে। ওরে আকাশেরই চাঁদ যেন, ওরে আকাশেরই চাঁদ যেন জমিনে উদয় রে, রাসূল নামে। সেই ফুল যদি না ফুটিত, আমার আল্লাহ কিছুই পয়দা না করিত রে, ওরে না হইতো আরশ কুরসি, ওরে না হইতো আরশ কুরসি, এই বিশ্বভুবনে রে, রাসূল রাসূল। মরিয়ম চলে গেলেন, খোদার বিধান হিজাব করো, কূপের চতুর্পাশে পর্দা করলেন। এই মেয়েটা কূপের মধ্যে নামলেন, গোসল করে উপরে উঠলেন। ভিজা শরীরের মধ্যে ভিজা কাপড়টা ফুইলা থাকে না, লাইগে থাকে। শরীর যখন ভিজে যায়, শরীরের সঙ্গে কাপড়টা লেগে থাকে। আম্মা জান মরিয়ম আলাইহিস সালাম যখন কূপ থেকে উঠে দাঁড়ালেন,
হঠাৎ করে দেখলেন কম বয়সী 20 থেকে 26 বছরের একটা যুবক পর্দার ভিতরে এসে দাঁড়িয়েছে। মেয়েটা চোখের পানি ছেড়ে কান্দে, মরিয়ম মনিবিরে রে মনিব দয়াময় আল্লাহ, এই যুবকের হাত হইতে আমার ইজ্জতটাকে তুমি রক্ষা করো। মা গরে, বাপ গরে, ভাই গরে, বোন গরে, ভাবি গরে, এরপরে দুইজনে চুরি করে। মা গরে, বাবা গরে, ভাই গরে, ভাবি গরে, বোন গরে, এতগুলি মানুষ গরে থাকার পরেও মনে মনে মিলি গেছে রাতে তারা চুরি করে। কথা বলেন না কেন? এইমাত্র প্রথম পিরিয়ড, যৌবনের জ্বালা, চোখের পানি ছেড়ে কাঁদে মনিবিরে, এই যুবকের হাত হইতে আমার ইজ্জতটাকে তুমি রক্ষা করো। যুবকটা ডেকে বলি, মরিয়ম আমিও ফানা চাই রে মরিয়ম, তোমার সাথে যেন আমার কোনো অন্যায় কিছু না হয়। একটা কথা মনে রেখো রে মরিয়ম, আমি তোমারে একটা সন্তান দিতে এসেছি। মরিয়ম দেখি বলে, ইজ্জত যদি নষ্ট না হয় সন্তান কেমনে আসবে? ইজ্জতে যদি হাত না পড়ে কেমনে রে তুই সন্তান দিবি? চিৎকার দিয়া বলে আল্লাহ। এই পর্দা না থাকার কারণে 3 সন্তানের মা মোবাইলে ফিরিত করি ফরকিয়া চলে যায়। 3টা বাচ্চার মায়া ভুলে গেছে, স্বামী বিদেশ ভালোবাসা ভুলে গেছে, স্বামী ভালোবাসা খোদার কাটা বোর্ডার নামে অ্যাকাউন্টটা করে গেছে, মা বাবারে বিশ্বাস করে না। আদরব তুই আমার জানের জান, 3টা বাচ্চা তুই নাই রে নাই, 3 বাচ্চার মার আছে কি আর কোন তো অল্প একটু যৌবন বাকি আছে মাত্র, এইটুকুনের জ্বালা সহ্য করতে পারলি না মারে মা। এই কোয়ালিটির কোন মা যদি থাকো, তরিকতে সবক নাও, নফল রোজা রাখা আরম্ভ করো, তোমার বডি কন্ট্রোল হয়ে যাবে। নফল রোজা রাখো, গরুর গোশত, খাসির গোশত, মুরগির গোশত বন্ধ করো। যেই খাবার খাইলে শরীর হিট হয়, গরম হয়, এই খাবারটা বন্ধ করো। যেই খাবার খাইলে শরীর ঠান্ডা থাকে, ওই খাবার খায়া আল্লাহরে ডাকো, আল্লাহ 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 আল্লাহ। যুবকটা দেখি বলে, মরিয়ম 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 রে মরিয়ম, আমি অন্যায় করব না, গুনাহ করব না, পাপ করব না। মারহাবা বলেন। এই পর্দাটা না থাকার কারণে বুড়া দাদাই নাতিনের জন্য পাগল। একমাত্র পর্দা। এই পর্দা না থাকার কারণে দাদা নাতিন টেলিভিশন চাওয়া হারাম। নাতিনের যে লেবাস ভালো না, বুড়া দাদাও শুনি মাঝে মধ্যে নাতিন লইয়া ঝামেলায় পড়ে। শুনেননি না? শুধু আমি একাই শুনি। কারণটা হলো পর্দা। কানে ধরেন আমার বাবারা, মেয়েটা চোখের পানি ছেড়ে কাঁদে, মা মরিয়ম। যুবকটা দেখে বলে, মরিয়ম রে আমি পাপ করব না, গুনাহ করব না, অন্যায় করব না। আমার মায়েরা, মরিয়ম তুমি একটু কোন দূরে যাও, আমি একটু কোন দূরে যাই। মরিয়ম রে আমার দিকে তাকাইয়া তুমি শুধু একটু কোন হা করো। মরিয়ম আলাইহিস সালাম হা করেছে, যুবকটা একটা ফু মারছে। যুবকটা বিদায় নিয়ে চলে গেলেন। কে রে যুবকটা ছিল? রূহুল আমিন জিবরাইল। হাত তুলে বলেন আল্লাহু আকবার, আরো বড় করে বলেন আল্লাহু আকবার।
তাফসীরের মধ্যে লিখে 1 ঘন্টা এই যে মায়ের পেটে বাচ্চাটা চলে গেলেন, মরিয়ম পর্দা করলো, মরিয়মের পেটে বাচ্চা আসলো, কান্দে আর কান্দে, মনিবেরে আমি কেমন করে মসজিদে আল আকসায় যাব? আল্লাহ ডেকে বলে, মরিয়ম তুমি চিন্তা করো না, কিছুক্ষণের ভিতরে তোমার বাচ্চাটা দুনিয়াতে প্রসব হবে। জিবরাইল রে জিবরাইল, মরিয়ম একা, ধরার মতন কেউ নাই, খেদমত করার কেউ নেই। আমার মায়েরা জীবনে শিক্ষা গ্রহণ করেন, যদি কোনো মা ওয়াজটা শুনে থাকেন, বাচ্চা প্রসব হওয়ার সময় যখন হয়, কিছু দুষ্ট মহিলা আছে, এই দুষ্ট মহিলাগুলি যাইয়া ভালো দামি কাপড়টা খুইলা মরা একটা কাপড় মহিলাটারে পিন্দাইয়ে দেয়। এই কম দামি শাড়িটা যখন মেয়েটারে পরাইয়া দেয়, মেয়েটা তখন চোখের পানি ছেড়ে কাঁদে, আমার মনে হয় বাঁচবো না। এই মহিলাটা একটা সন্তান তোমাকে আমাকে দিচ্ছে, একটা দামি শাড়ি মহিলাটার পরনে থাকতে পারবে না। ওটা কি বাস্তব? লম্বা করতে গেলাম না আমার মায়েরা, এই মহিলাটা আমাকে একটা সন্তান দিচ্ছে, যতগুলি রক্ত খরচ হচ্ছে একটা জিহাদের সওয়াব আল্লাহ তার আমলনামায় দিচ্ছে। আল্লাহ ডেকে বলে, মরিয়ম, জিবরাইল রে জিবরাইল, মরিয়মের সামনে দিয়ে যাই না, লজ্জা পাবে। প্রথম সন্তান সোজা হয়, প্রথম সন্তান লাজুকি হয়, প্রথম সন্তানটা ভদ্র হয়। মায়ের পেটে যখন সন্তান যায়, বাবা বলেন, ভাই বলেন, শ্বশুর বলেন, এই মুরব্বীদের সামনে সরাসরি যায় না, এইভাবে যায়। একটু কথা বলেন। এই সন্তানটা হলে এটা সরল সহজ হয়, এটা বেশিরভাগ আল্লাহওয়ালা হয়। মা যখন দান ঘাটতে যায়, বাচ্চা কান্দে, দান গাটা বাদ দিয়া মায় বাচ্চারে যাইয়া দুধ খাওয়ায়। 2 নম্বর বাচ্চা হয় আর 3 নম্বর বাচ্চা যখন হয়, একদিকে বাচ্চারে দুধ খাওয়ায়, ও ও ও দুধ খাওয়ায়, আরেকদিকে মায় দান গাঁটে। একটু কথা কন, কথা কন, কথা কন, কথা কন। 3 নম্বর বাচ্চা মায় বুকে লইয়া ওই যে কি বেচতো আসে, এই বেড়ার লগে বেডির লগে শাশির লগে মোটামুটি ভালো সম্পর্ক। আর শোন আগে বেটা, এই বাড়ি তাইলে ভালো বেচা কিনা হয়, এই সম্পর্ক তুই কোনটা মনে করছো? তোমার বেটা অনেক বেচা কিনা হয়। শাশি আসেন নি গো? এই শাশি আইসা এক হাতে বাচ্চা আর এক হাতে এইভাবে তোলা দেয়। সত্য? নাউজুবিল্লাহ কোন? কষ্ট দিছি? আল্লাহ আমগরে মাফ করে দিয়েন, মহিলাটিরে মাফ করে দিয়েন। এই খুতার কাটা হুজুর কে রে দাওয়াত দিছে? এই খুতার কাটা মুনবী কে রে দাওয়াত দিল? জসিমে দাওয়াত দিল। যত তরিকতের বাইতো, হ্যাঁ নাম কই দিছি। আমরা ইমাম রাব্বানী দরবারে পাগল, আমরা বায়াতে রাসূল গ্রহণ করেছি। বায়াতে রাসূল গ্রহণ করলে দেখা হয় নবীজির সাথে, বায়াতে রাসূল গ্রহণ করলে ওরে দেখা হয় নবীজির সাথে, ওরে যাইয়া দেখো হাকিকতে আল্লাহ রাসূল এক জায়গায়। ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনে আও আদেনা, আও আদেনা, আও আদেনা। 2 হাত উঁচু করে বলেন আল্লাহু আকবার, আরো বড় করে বলেন আল্লাহু আকবার। আগে যখন দাদায় দাদির বিয়ে করছে,
জীবনে কোনোদিন দাদাও দাদিরে দেখে নাই, দাদিও দাদারে দেখে নাই। ওই বড় ভাবে পছন্দ করছে, কালো একটারে ধরে আনছে। বাসর ঘরে গেছে, দাদি দাদাল্লাই যাতে ফান সুপারি মিষ্টি আর শরবত লই গেছে। এটাই তো নাই না, অন্য কিছু নাই। বাসর আঙ্গ সবাই হয়েছে। তো যাওয়ার পরে বাঁশের বেড়া, পাটখড়ির বেড়া, আস্তে আস্তে কথা, ও নতুন মানুষ, ও নতুন মানুষ, ও নতুন শরীর, আর ও নতুন শরীর। এত আস্তে আস্তে ডাকতেছে। এই ডাকটা কিসের ডাক? মোহাব্বতের ডাক। আর যেটা ভালোবাসা মোহাব্বত বুঝার, আমার আল্লাহ দেখি বলেন, আমি কত মায়া আমার বন্ধুকে করেছি। আমার বন্ধু চাদর গায়ে দিয়ে ঘুমিয়ে আছে, আল্লাহ কয় মুজাম্মিল, রাস্তে কোন? আমার আল্লাহ আমার নবীকে প্রেমের ডাকে ডাকে মুজাম্মিল, মুদ্দাসির, তাহা, ইয়াসিন কইয়া। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। আল্লাহ রে নবী, নূরের নবী, আল্লাহ রে নবী, বিজাহার নাই গো তুলু নানুরে, জলমল জলমল করে সোনার মদিনা, হয় রে নূরে জলমল জলমল করে। সবাই 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 সবাই। আল্লাহ রে নবী, নূরে রে নবী, আল্লাহ রে নবী, নূরে নবী, জাহার নাই গো তুলু নানুরে, জলমল জলমল করে সোনার। হাজি গনে হজ করিয়া দেশে এসে কয়ে কান্দিয়া গো, হাজি গনে হজ করিয়া দেশে এসে কয়ে কান্দিয়া গো, মদিনা যে কত সুন্দর, মদিনা যে কত সুন্দর, বল মদিনা যে কত সুন্দর, আশিকের মন মানে না, নূরে জলমল জলমল না, হয় রে নূরে জলমল জলমল। মারহাবা বলেন। আল্লাহ ডেকে বলে, জিবরাইল রে, মরিয়মের সামনে যাইও না, লজ্জা পাবে। পিছন দিক থেকে বলে দাও, পিছন দিক থেকে বলে দাও, সামনে একটা খেজুর গাছ আছে মরা, সামনে একটা উত্তর দিক থেকে উত্তর দিকে যাবে একটা মরা খেজুর গাছ আছে। ওই খেজুর গাছটার সঙ্গে মরিয়ম পিঠ লাগাইয়া হেলান দিয়া বলবে, এখানে খেদমতের কেউ নাই, দাত্রী হিসাবে কেউ নাই, মরিয়ম রে কইয়া দাও, মরিয়ম যেন হেলান দিয়া বসে। মরিয়মের পেট থেকে বাচ্চাটা হাজার টিপলুন, চিকন একটা রাস্তা দিয়ে মায়ের পেট থেকে সন্তানটা এসে যাবে। মায়ের পেট থেকে সন্তানটা আসার আগে ছোট্ট একটা ব্লাড আর মায়ের পেটে সৃষ্টি হয়। 2.5 থেকে 3 কেজি চর্বি জাতীয় পানি
বাচ্চাটা আসার সময় হইলে খোদার কুদরতে ফেটে যায়, লালা জাতীয় সর্দি জাতীয় পানিটুকুন বের হতে থাকে। এর মাঝখান দিয়ে আল্লাহ ডাক দিয়ে এক সন্তান রে, আস্তে করে তুই মায়ের পেট থেকে বের হয়ে যা। এই পানিটা যদি কোনো মায়ের আগে বের হয়ে যায়, এই বাচ্চার জন্য বিপদ হয়ে দাঁড়ায়। আমি লম্বা কথা বলতে যাচ্ছি না, কেমনে বাচ্চা হয় এটা নিয়ে কথা বলতে যাচ্ছি না। এই পানির ভিতর দিয়ে বাচ্চাটা বের হয়ে যায়, মায়ের কষ্টটা কম হয়। ভাই বোন 7 জন 9 জন, একটা মায়ের সিজার লাগে নাই। মায়ের প্রতি বিয়ে করাই বউ ঘরে আনছে রে, বউ কান্দে, কেমনে বাচ্চা ওই বলে তুই কান্দিস না, জায়গা বেশি এলাম, দুধের গরু বেশি এলাম, সিজার কইরুম। কি করব? সিজার করিয়ে লাগব। হঠাৎ করে আকাশে বৃষ্টি আইছে, 3 দিন 4 দিন বৃষ্টি, আর মেঘ মেঘ আর বৃষ্টি, মাঝে মধ্যে ঠান্ডা আছে। দরকার ছিল না সিজার করলে, মাছ আসিলে যেমনি হয়েছে এমনি ভালো আছিল। ঠান্ডা আইলে যখন কাশি লাগে, শিলের মধ্যে টান পড়ে। 2 বছর পরে আর বাচ্চা নেওয়া যায় না। দাদার জমিন 4 টুকরা 5 টুকরা, 3 টুকরায় জলা লাইগা জইলা গেছে। বাকি টুকরা গুলার মধ্যে 5 মণ করে 25 মণ ধান ঘরে আইছে। ও শেষ। মারে, স্বামী স্ত্রীর মিলনের মাধ্যমে যদি আল্লাহ তোরে সন্তান দেয়, যেই মাসে তোর পেটের ভিতরে সন্তান গেল, সেই মাস থেকে তুমি সূরা মরিয়ম তেলাওয়াত শুরু করো। কোন সূরা? জোরে কোন, কোন সূরা? মারে, তোর স্বামীর টাকা খরচ হবে না, তোর পেটটাও কাটা যাবে না। কোরআন শরীফ তেলাওয়াত করো। আফজালুল ইবাদাতি তিলাওয়াতিল কোরআন। সূরা মরিয়ম তেলাওয়াত করো। দোয়া ইউনূস মুসিবতের দোয়াটা পড়ো। হাজারো কোটি সন্তান যেভাবে এসেছে, মরিয়ম আলাইহিস সালাম যেইভাবে সন্তানটা দুনিয়াতে এসেছে, আমার আল্লাহ তোর সন্তানটাকেও আসানের সহিত দুনিয়া দেখাইয়া দিবে। মরিয়ম রে বলে দিও, খেদমতের জন্য মরিয়মের কাছে কেউ নেই। বাচ্চাটা প্রসব হওয়ার পরে বড় খিদা লাগবে, মরিয়ম ক্ষুধার্ত হয়ে যাবে, কেউ যে নাই। মরিয়ম রে কইও, এই মরা গাছে খেজুর ধরবে। খেজুরের ছড়াটা মরিয়মের সামনে আসবে। মরিয়ম দুর্বল, খেজুর খেতে পারতেছে না, শরীরে শক্তি নাই। মরিয়ম রে কইয়া দিও, সাপের মতন জিহ্বাটা শুধু বের করে লাড়ালাড়ি করবে। জিহ্বাটা লাড়া দিবে, আমি রব কথা দিলাম মরিয়মের মুখে খেজুর তুলে দিব। তিনি কে? আসেনি? ওয়াইজা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। আল্লাহ ডেকে বলে, আমি রব এখনো তোর নিকটে আছি। তোরা কেউ আমাকে দেখিস না, আমি রব যে তোদেরকে দেখি। বিশ্বাস বিশ্বাস বিশ্বাস। ফাইন্নী করিব, আমি যে তোর নিকটে। তুই তো আমারে দেখিস না রে, দেখিস না, আমি তোর রব যে তোরে দেখি। তোমরা কি বলতে পারো? তোমরা কি বলতে পারো? নীল আকাশে গভীর রাতে রে প্রদীপ জ্বালায় কে? এত আস্তে কইলেন কা? তোমরা কি বলতে পারো? নীল আকাশে গভীর রাতে রে প্রদীপ জ্বালায় কে? রোজ সকালে পূর্বাকাশে সূর্য ওঠায় কে? লা ইলাহা ইল্লাল্লাহ।
ইল্লাল্লাহ লা ইলাহা আসছে তো পাখির গানে গানে হাওয়ার তানে তানে ওই নামেরই সুরে শোনা যায় দেই যে নীরব সাড়া লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা। বন্ধুরে আমার, মরিয়ম মসজিদে আল-আকসায় চলে গেলেন। মরিয়মের পেটের মধ্যে সন্তান। মহল্লার কিছু যুবক এই তোহমতটা জাকারিয়া পয়গাম্বর উপর তুলে দিলেন। আস্তে কোন, জোরে কোন। সমাজের মধ্যে দেখবেন কিছু সাধারণ মানুষ আছে ইমাম সাহেব দোষ গায়, কথা কন না কামিয়া, কুলিয়া সূরা জানে না, ইমামের দোষ গায়। মসজিদের খাদেমরে মানুষে মনে করে না। ইমাম মুয়াজ্জিন যদি অসুস্থ হয়ে বাড়িতে যায়, মুয়াজ্জিনের পিছে নামাজ পড়ান লাগে, কথা বলেন না কেন? এই লোকটার সম্মানের দরকার আছে কি নাই? নাই তো মানুষের না। আমি 32 বছর মসজিদের ইমাম, ঢাকা লালবাগ আজিমপুর। আমার বাবারা, এই দোষটা তোহমতটা জাকারিয়া পয়গাম্বর উপরে তুলে দিয়ে মহল্লার যুবকেরা জাকারিয়া পয়গাম্বরের দৌড়ানি মারছে। নবী জাকারিয়া পয়গাম্বর ইজ্জত সম্মান রক্ষার জন্য তিনি যখন দৌড়াইতে আরম্ভ করলেন, জোর জাকারিয়া পয়গাম্বর ইজ্জতকে রক্ষা করার জন্য তিনি দৌড়াচ্ছেন। দৌড়াতে 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 বহুদূর পর্যন্ত তিনি চলে গেলেন। সামনে বড় একটা গাছ পাইলেন, মোটা একটা বৃক্ষ পাইয়া গাছের সামনে দাঁড়ায় কয়েক, গাছ রে গাছ, আমার একটু কোন আশ্রয় দে। মুহূর্তের ভিতরে গাছ আস্তে করে দরজা খুলে দিয়েছে। জাকারিয়া পয়গম্বরের জন্য গাছ দরজা খুলেছে। নবী জাকারিয়া আলাইহিস সালাম গাছের ভিতরে ঢুকে পড়েছে। যুবকগুলি দৌড়াই আসতেন, গাছ দরজাটা বন্ধ করে দিছে। দুষ্ট শয়তান ইবলিস পাগড়ির কোনাটা টাইনা রাইখা দিছে। যুবকেরা আয়েশা দুধ চতুর্দিকে তালাশ করতেছে, নাই 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 রে নাই, নাই রে নাই, জাকারিয়া পয়গাম্বর নাই। গেল কোথায় কেউ দেখে না। দুষ্টু শয়তান ইবলিস পাঞ্জাবি পায়জামা জুব্বা মারাত্মক একটা ফাগড়ি লাগাইছে রে বাবা। ইমাম সাহেব মাঝে মধ্যে নামাজ পড়ায় ফাগড়ি ছাড়া, মুসল্লির মাথায় মারাত্মক ফাগড়ি। কে শিক্ষা দিল আপনারে? ইমামের মাথায় পাগড়ি নেই, মুসল্লির মাথায় পাগড়ি। যদি আপনার মাসালা জানা থাকে, ইমাম সাহেব কোনো কারণবশত পাগড়ি মাথায় রাখতে পারলো না, আপনার মাথায় সুন্দর পাগড়ি, ইমাম সাহেবের মাথায় যখন পাগড়ি নাই, পাগড়িটা আপনারে খুলে নিতে হবে। ঠিক আছে হুজুর, মাসালা ঠিক আছে? ঠিক আছে নি? আলহামদুলিল্লাহ। কোন যতগুণ বসা আছে বেদ গুণ আলেম। এই জন্য আলেম ওলামা মঞ্চে থাকলে কথা কইতে ভালো লাগে। অনেক বক্তা মঞ্চে উঠলে আলেমগুলি আসতে করিলে আমি যাকে কখন বেজ্জুতি করিলে ঠিক নেই। ওই যে আপনারা যে মাঝে মধ্যে কোন হুজুরা নাই কেন, এগুলো বেজ্জুতি ডরে আকেলামি যায়। তো ক্লাসে গেলে না কিতাবে গুলোর নাম করবে। আরেকটা ব্যাখ্যা আছে সমাজের ভিতরে কিছু হলে খালি বোখারি। তো কি রে, তোর জীবনে মাদ্রাসায় পড়তে দেখলাম না, এই তেজে কথায় কথা বোখারি, মোবাইলও আছে।
একটু কথা বল, এইতে কি লই করে মা গুয়াই তো মোবাইল লই করে। তো যদি তোর মোবাইলে বোখারির মাইতি পারস, তাহলে সরকার কোটি কোটি টাকা প্রতি মাসে এই টাইটেল পাস কামের পর মাদ্রাসার হুজুর বেতন দিত না। কথা কন ঠিক কিনা? এই তো মোবাইল লই করে কই ইমামের নামাজ না কি লয় না, কোনি নাবির মধ্যে হাত ধরে উনি এনো না ধরিব, নামাজও খারাইছে কয় এই বেমন তো শেখাই যাইতে হইব। এইতে সৌদি আরব যাওয়ার সময় টিপ দি গেছে, টিপ দি কিরে টিপ দেশ কি লেখায় শিখতেছে জানি না, এটা সই জানে না, টিপ দিয়া সৌদি আরব যায়। আর সেখান থেকে 3 বছর যাইয়া দেশ আইসা ইমামের বিরুদ্ধে ফতুয়া, এইটার লগে 20-30 যোগ দিয়া লেছে। আরে কথা কষ্ট টাকা এইটার লগে 20-30 গা যোগ দিয়া লেছে। কোন নামাজের পরে আমিন কবি জোরে। গ্রামের মধ্যে ওই দোকানে উত্তরার দোকানে মানুষ একটু সমালোচনা করতেছে, কারে অমুকের ফোলা হেঁটে 3 বছর ওর বিধ্বস্ত নাই, যে ফতুয়া দেওয়া শুরু করছে ফোলাকা বিয়ে শাদী করে নাই, হেঁটে মানুষ খালি মানুষের অজিবা দেয় বুকি নিয়ত বাঁধতো। তো হোলাকারে বিয়ে করার হোলার বউ বাঁধবো খোয়ানো। আরে কথা কোন না কামিয়া, তো হেঁটে যদি বুকে বাঁধো তো তার বউ বাঁধবো খোয়ানো। কি সাবজেক্ট আমার দিলেন আমি বুঝলাম না, তাও তো দিছে, তো দিছে স্টেজে উঠোনের পরে। তাই নাকি? আল্লাহ 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 আল্লাহ। আমরা এক মাদ্রাসার ছাত্র, ভালো লাগলো, ভালো লাগলো। কথাগুলো কি বাস্তব বলতেছি? হেইতার ফতুয়া জ্বালা কোন এলাকাতে থামানো যায় না। হাইয়াল সালাহ হাইয়াল আল ফালাহ 2 বার কোন যাইত। বলেন ইন্না লিল্লাহ, আমি কইছিনি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। মানুষ মরলেই দোয়া পড়ে, আমরা অর্ধেক মরে গেছি। আমরা অর্ধেক মরে গেছি। পোল্ট্রি ফার্ম দি কোনো মিলাদ নাই কি আমরা বুতুম 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 29 দিনে 1.5 কেজি, 29 দিনে 1.5 কেজি। বেতাল হলে চিনির শরবত খাওয়াই দিলে, আপনারা জানেন কিনা জানি না, চিনির পানি খাওয়াই, চিনির পানি। এটির জন ওই প্যারালাইসিস জন ধরে তখন এরম বেদি বাড়ি দেয়, হেরুম না বেত, বেতর মাথা পলিথিন বাঁধে, পলিথিন, এই পলিথিন বাঁধে দিলে এটা এরম জাপ দেয়, এরম জাপ দেয়। এটি জানেননি? এই ওয়াশ করতে হলে আঙ্গুল লগে ঘুরি গেন দেখবেন কত কথা জানার পর আঙ্গুর মানুষে দাওয়াত দেয়, বুড়ারও দাওয়াত দেয়নি। একটা সকাল থেকে যে হইতে শুরু করছে সন্ধ্যা 7টা পর্যন্ত, শুধু কেজি কত 170। একবার হিতারা আল্লাহু আকবার করতে উনি না। এবাদতে কেন মজা হইতেছে না? এবাদতে কেন মজা হচ্ছে না? গরুটা যেভাবে জবাই করে মনে হয় গরুটারে হত্যা করতেছে। 4টা বা বাইন্দা গলাটা কাইটা দিয়ে ঠাস করি গলার ভিতরে, থুড়ুলির ভিতরে চাকুটা ঢুকে এমন একটা গাই মারে। গরুর জিব্বাটা এতটুকুন বের হয়, তাহলে কি জবাই করা গোস্ত খাইতেছি না হত্যা করা গোস্ত খাইতেছি? আমার তো জীবনও দাবাত দিতেন না। কেন এবাদতে মজা হচ্ছে না কেন? এই মসজিদ যেইভাবে তৈরি হয়েছে মনে কর সেজদা দিতে, না না ভাল লাগে না, ভাল লাগে না। আগে যখন বাঁশের খুঁটি ছিল তখনই ভালো ছিল। আমার বাবার আর সময় শেষ, আর বলতে পারতেছি না। আমার যাবার সময় হলো, দাও বিদায়। যুবকেরা দৌড়াইয়া গাছের চতুর্দিকে তালাশ করতেছে, পয়গাম্বর জাকারিয়া নাই। এই দুষ্ট ইমাম, কি ইমাম?
দুষ্টি ইমাম। এটা হঠাৎ করে 3 দিনের সময় লাগাইছে। 3 দিনের বাইতে এসে এক বন্ধুর কাছে, চল নামাজের সময়, চল নামাজে যাবো। কই চল, কই চল। রুকুতে গেছে, আল্লাহু আকবার, সামি আল্লাহর সময় ফাঁসেরটারে গুতা মারছে সোজা। নামাজ শেষ হওয়ার পরে কয়, আমি তো আমার ডাইন পাশেরটারে গুতা মারছি, তুই তোর ডাইন পাশেরটারে গুতা মারছিস না? না তো গুতা দেই না, তাহলে আমার নামাজ হয়েছে না। ভিতরে যে তুই গুতা দেস না, আল্লাহ জান বাঁচাইছে না, নামাজের পর মাইল লাগে যেত। তুই এই মাসালা শিশু কোন কেন? আমি গত মাসালা 3 দিন সময় লাগাইছি। এই 3 দিন সময় লাগাই কি মারাত্মক এক মাসালা শিখছে। আরে কথা কোন না কামিয়া, চতুর্দিকে ঘুরতেছে। তো কথাটা বলতেছিলাম, এক লোকের ফোড়া হয়েছে 1.5 কেজি। ডাক্তারের কাছে গেছে চিকিৎসার জন্য। তো ডাক্তার আসিল কম শিক্ষিত ডাক্তার। কিতাব খোলো, কিতাব খুলছে। ফোড়া পাকিয়া লাল হইয়া গেলে লোহা গরম করিয়া গুতাইয়া দিলে ফোড়া ভালো হয়ে যাবে। আল্লাহকে যে পাইতে চাও, হাজরতকে ভালোবেসে, আল্লাহকে যে পাইতে চাও, হাজরতকে ভালোবেসে, রসুল নামের রশি ধরে যেতে হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ পর্যন্ত যাইতে নবী লাগবো। দেখছেন এটার নাম কি মরিচ? দান্না মরিচ। অজ্ঞা খাইতে কি আমার ছুটি যায়। ফোড়া ফাঁকিয়া লাল হইয়া গেলে লোহা গরম করিয়া গুতাইয়া দিলে ফোড়া ভালো হয়ে যাবে। বুড়া কয়, চাচা আরেকবার পড়েন। ফোড়া পাকিয়া লাল হইয়া গেলে লোহা গরম করিয়া গুতাইয়া দিলে ফোড়া ভালো হইয়া যাবে। বুড়া কয়, শেষ। রশি নামাও, রড নামাও। বুড়ার হাত পাও রশি দিয়ে টাইট করে বানছে। লোহাটারে চুলার মধ্যে লাগাইয়া মেশিন দিয়া এটারে লাল করছে গরম করি। সেট করে যখন ফোড়ার মধ্যে লাগাই দিচ্ছে, চাচা গেছি, যাওয়ার জন্য আনছি। কথাটা বুঝার চেষ্টা করবেন। আমি হাসার জন্য আর মজার জন্য বলছি না, একটু কথাটা বোঝার চেষ্টা করেন। আমি মজা করার জন্য কথাটা বলছি না। এই লোকটারে খাটে করে 60 জন দিয়ে বাড়ি ছড়াইছে। সাঙ্গিনী মাটি ফোলাবেন, খেলাধুলা করে, লগে নাতি অজ্ঞ আছে। কাল লাস্টে তো তোর দাদা এ না। কিরে আমার দাদার কি হয়েছে? দৌড়ে খাটের কাছে গেছে, দাদা ভাইস্তাম শেষ। কি হয়েছে দাদা? ওই সাঙ্গিনী ডাক্তারটা আমার রাখছেনি কিছু, এতে লোহা গরম করে জন্মের গুতান গুটাইছে। খাট গুড়া গেছে ডাক্তারের কাছে। আমার দাদারা কি চিকিৎসা দিচ্ছেন? কিতাব যা আছে তাই দিচ্ছে। কিতাব সারা পৃথিবীতে কিতাব একটা, কিতাব যা আছে তাই দিচ্ছে। এটারা তো বন্ধু বান্ধব তো হাস্যকে একসাথে খেলে না, তো বেগুন লগে গেছে। তো কয় ডাক্তার সাহেব কি দিচ্ছে? তো বাবারে কিতাব যা আছে তা দিচ্ছে। তো কিতাব খুলছে, ফোনা ফাঁকিয়া লাল হইয়া গেলে কয়, জাকারিয়ারে পাইবি কেউ? ও তো গাছের ভিতরে। যুবকেরা কয়, মানুষ কি গাছের ভিতরে থাকে? কত তো মানুষ নয়, পয়গাম্বর। গাছ দিনাকে হিজাব করেছে, পর্দা করেছে। উনি তো সাধারণ মানুষ নয়, পয়গাম্বর। আমার একটা নিয়মিত মুসল্লি দেশ গ্রামের মসজিদে একটা মাইক দিছে, মিশিন টিশিন সহকারে। শখ করে গ্রামের তোল গেছে, নিজে মাইক দিলাম ওয়াজ শুনতে। এই ওয়াজ করে, হেই ওয়াজ করে, ওই ওয়াজ করে, করতে করতেই তার উড়ে গেছে রাগ। খারাই গেছে, ইমাম সাহেব আমার মাইকটি খুলে গেলেন।
আপনি এই পর্যন্ত যত ওয়াজ করলেন, একটা বার আর নবীর নাম করলেন, আর নবীর নাম কি নাইনি? এতক্ষণ পর্যন্ত 40 মিনিট আপনি ওয়াজে করলেন, একটা বার আঙ্গ নবীর নাম নিলেন না। যুবকেরা ডেকে বলে গাছের ভিতরে মানুষ থাকতে পারে না। ইমাম সাহেব ডেকে বলে উনি তো সাধারণ মানুষ নয়, উনি তো পয়গম্বরে জাকারিয়া। তোদের বিশ্বাস হবে না, যার জন্য আমি পাগড়ির কোনাটা টাইনা ধরে রাখছি। যুবকেরা যাইয়া দেখে সত্যি 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 রে, এ তো জাকারিয়া পয়গম্বরের পাগড়ি। সমস্ত গাছের ঢালগুলি কেটে ফেলে দিলেন। এবার গাছের ছাউ ফালাইতে শুরু করলেন। গাছের ছাউগুলি ফালাইয়া নিচের ছায়ের মধ্যে তো জাকারিয়া পয়গম্বর। এবার গাছের নিচের ছায়ের মধ্যে যাইয়া, টুকরার মধ্যে যাইয়া করাটারে সোজা কইরা করা দিয়া গাছ কাটা শুরু করেছে। জাকারিয়া পয়গম্বর মাথা পর্যন্ত যখন করাতটা এসে গেছে, হযরতে নবী জাকারিয়া পয়গম্বর চোখের পানিটা ছেড়ে দিয়েছে। মনিব রে মনিব, আমার মাথা পর্যন্ত করাত এসে গেছে, এই করাতের নিচ হইতে আমি জাকারিয়া পয়গম্বরকে বাঁচাইয়া দাও। আমারে বাঁচাইয়া দে রে মনি, বাঁচাইয়া দে রে মনি, বাঁচাইয়া দে। আমার আল্লাহ পারেনি, আমার আল্লাহ পারেনি। আল্লাহ ডেকে বলে জাকারিয়া রে, সোজা হইয়া দাঁড়াইয়া যাও, সোজা হইয়া দাঁড়িয়ে যাও। নবুয়তি এত সহজ জিনিস নয় রে জাকারিয়া। করাত তোমাকে রেহাই করবে না, করাত তোমাকে দু টুকরা করে দিবে, একটা উহু শব্দ করতে পারবি না। জাকারিয়া রে জাকারিয়া, সোজা হইয়া দাঁড়াইয়া যাও। প্রথম যখন তুমি বিপদে পড়েছিলে রে জাকারিয়া, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইবাদত করি তোমার, সাহায্য চাইব কার কাছে? কথা বলেন কার কাছে? আমার বাবারা, প্রতিদিন 17 বার বলি, 46 রাকাত নামাজ প্রতিদিন 46 বার বলি, ইত্যাদি 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 ইত্যাদি। বড় মজার কথা, আল্লাহ ডেকে বলে জাকারিয়া রে জাকারিয়া, হাসরের ময়দানের শাস্তি যদি চাস, এই করাতের নিচ হইতে কেমন করে আমি আল্লাহ বাঁচাইব তুই আন্দাজ করতে পারবি না। দুনিয়ার শাস্তি যদি চাও, সোজা হইয়া দাঁড়াইয়া যাও, করাত তোমাকে 2 টুকরা করে দিবে, একটা শব্দ করতে পারবা না। হাসবি রাব্বি জাল্লাল, না বলো হাসবি রাব্বি, বলো নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, বলো নূর মুহাম্মদ লা ইলাহা, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আম্মা জান আয়েশা সিদ্দিকা, মাম্মা জান আয়েশা সিদ্দিকা রান্নাঘরে কাজে ব্যস্ত। নবী আমার রান্নাঘরে ঢুকে পড়েছে। আম্মা জান আয়েশা সিদ্দিকার চেহারার মধ্যে ঘাম ঝরতেছে।
নবী আমার নিজের রুমাল মোবারক দিয়ে আম্মা জান আয়েশা সিদ্দিকার গামগুলা মুছে দিতেছে। আস্তে কন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রুটি সেক দিতেছেন, রুটি বানাচ্ছে। নবী আমার নিজে রান্নাঘরে প্রবেশ কইরা আম্মা জান আয়েশা সিদ্দিকার কাজে সহযোগিতার জন্য নিজের হাতে রুটি সেক দিতেছে। মা আয়েশা সিদ্দিকা খেতে বসলেন, আমার নবীও খেতে বসলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা হাড্ডিটারে চুইসা, হাড়টাকে চুইসা যখন প্লেটে রাখতেন, জুডার প্লেটে, আমার নবী ওই প্লেট থেকে হাড্ডিটার লইয়া নবী আমার চুইসা চুইসা খাইতো। রসূল নামে কে এলো দুনিয়ায় রে, রসূল নামে। ওরে আকাশেরই চাঁদ যেন, ওরে আকাশেরই চাঁদ যেন জমিনে উদয় রে, রসূল নামে। সেই ফুল যদি না ফুটিত, আমার আল্লাহ কিছুই পয়দা না করিত রে, ওরে না হইতো আরশ কুরসি, ওরে না হইতো আরশ কুরসি, এই বিশ্বভুবনে রে, রসূল রসূল